সাজানো এক সুন্দর দুনিয়া, যার সৌন্দর্যে যে কোনো মানুষের মন গলে যায়। এখানে সুন্দর সুন্দর হরিণগুলো দৌড়ে বেড়ায়, বাঘ এখানকার রাজা, সুন্দর পাখিগুলি উড়ে বেড়ায় গুনগুনিয়ে। যেখানে রয়েছে বাগ্যা ভালু, বাঁদর আছে ভরে ভরে, হাতিরা ঘাস খায় মনের আনন্দে। এ কোনো সাধারণ জঙ্গল নয়, এই সুন্দর প্রাণীদের প্রাণ। কিন্তু একদিনের সেই ঘটনা এদের সবাইকে এই জঙ্গলে থাকতে ভাবায়। আর এই সুন্দর প্রাণীগুলি দেখা করতে যায় প্রধানমন্ত্রীর সাথে। কিন্তু কেন? আর তারা কি প্রধানমন্ত্রীর সাথে অবশেষে দেখা করতে পারলো? কেনই বা এই জঙ্গল তাদের ছাড়তে হবে? এটাই দেখবো আজকের আমাদের এই ভিডিওতে। তো চলো ঘুরে আসি প্রকৃতির মনোরম সুন্দর সেই দুনিয়া থেকে। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই বড় বাঘ সুলতান তার বাচ্চা যুবরাজকে আত্মরক্ষা শেখাচ্ছে। এর কিছুক্ষণ পর এখানে সুলতানের স্ত্রী বেগম আসে, আর সে বলে, তুমি কি আমার ছোট্ট যুবরাজকে আধমরা করতে চাও? ওকে এত খাটিও না, ও এখন বাচ্চা। তার যুবরাজের প্রতি এই অধিক প্রেম আর অনেক বেশি দেখভাল করার মনোবৃত্তির কারণে সুলতান তাকে নিয়ে হাসাহাসি করে। এর কারণে বেগম রাগ করে সেখান দিয়ে চলে যায়। তারপর সুলতান আর যুবরাজ খুব সুন্দর গান ধরে, আর এতে বেগমের রাগ কমে যায় আর সে তাদেরকে ক্ষমা করে দেয়। এরপর সেখানে এক বিশাল বড় বুলডোজার আসে আর তাদের অর্ধেক জঙ্গল ভেঙে গুড়িয়ে দেয়। সাথে সেই বুলডোজার এদের তিনজনকে মারার চেষ্টা করে। বেগম পালাতে সক্ষম হয়, কিন্তু ফেঁসে যায় সুলতান আর তার ছোট্ট বাচ্চা যুবরাজ। এখন সুলতান যুবরাজকে মুখে করে তুলে বেগমের দিকে ছুড়ে দেয়, আর মানুষদের করা গুলিতে সুলতানের মৃত্যু হয়। আসলে এখানে একটা কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে, এই জঙ্গল শেষ করে এখানে বিল্ডিং তৈরি হবে। যাই হোক, তো তারপর এই জঙ্গলে নেমে আসে শোকের ছায়া, কারণ সুলতান ছিল এখানকার রাজা আর সে খুব ভালো শাসক। তার ছায়ায় এই পুরো জঙ্গলের প্রাণীরা মন খুলে শ্বাস নিতে পারত। সে সবার খেয়াল রাখত। এখন কেউ ভেবে পাচ্ছিল না তারা কি করবে। এরপর বেগম মিটিং ডাকে, সে পুরো জঙ্গলের প্রাণীদের সাথে মিটিং এ বসে। তারপর মিটিং এ সবাই বলে তারা তাদের ঘর মানে এই জঙ্গল ছেড়ে দেবে, তারা অন্য কোথাও চলে যাবে। কিন্তু এক বাঁদর যার নাম বজরঙ্গী, সে বলে, না, আমি আমার বানর সেনা মারেলা আর বারেলাকে নিয়ে এই মানুষদের সাথে লড়াই করব আর তাদের হারিয়ে দেব। আমরা আমাদের ঘর ছেড়ে যাব না। কিন্তু এখানে উপস্থিত সবাই বলে, না, তাদের সাথে লড়া মানে ডেকে বিপদ আনা। এরপর বাগ্যা ভালু বলে, এমন কি কেউ আছে যে মানুষদের সাথে কথা বলতে পারবে? কারণ কথা বললে সমস্যার সমাধান হয়। তখন গাছে বসে থাকা পায়রা বলে, অ্যালেক্স নামের এক টিয়া পাখি থাকে সিনেমার পরিচালক বিক্রম ভোসলার বাড়িতে। সে তারই টিয়া। সে মানুষ এবং জানোয়ার দুজনেরই ভাষা বুঝতে পারে, সাথে সে অনেক আরো ভাষা জানে। তবে আমার মনে হয় না সে আমাদের সাহায্য করতে রাজি হবে। এরপর রাতের বেলা বাগ্যা ভালু, যুবরাজ, বজরঙ্গী আর তার চেলা সবাই মিলে অ্যালেক্সের ঘরে যায় তাকে আনতে। সেখানে দেখা যায় অ্যালেক্স টিভিতে গান চালিয়ে দিয়ে গান গাইছে আর খুব নাচছে। এদিকে এরা অনেক প্ল্যান করে তাকে কিডন্যাপ করে নেয়, তারপর নিয়ে আসে জঙ্গলে। এরপর সকাল হয়ে যায়। দেখা যায় বাগ্যা ভালু আর যুবরাজ তাকে মানুষের সাথে কথা বলার জন্য মানাচ্ছে, কিন্তু সে কোনো মতেই রাজি হয় না। সে বলে, তোমাদের কি মনে হয় মানুষরা আমাদেরকে আদর করে ডেকে চেয়ারে বসাবে আর জঙ্গল না কাটার জন্য রাজি হয়ে যাবে? এরকমটা একদমই ভেবো না, তারা আমাদের কথা শুনবেও না। তবে একজন ব্যক্তি আছে যে সবার কথা শুনে, আর তিনি তোমাদেরও কথা শুনবেন। যদি ওই পর্যন্ত কথা পৌঁছে যায় তাহলে আর এই লোকরা গাছ কাটবে না, তোমরা বেঘর হবে না। তারপর সে তাদেরকে পার্লামেন্টের ব্যাপারে জানায়। শুনে বেগম জিজ্ঞাসা করে, এই পার্লামেন্ট কোথায় আছে? অ্যালেক্স বলে, দিল্লিতে। তারপর তারা তাকে বলে, আমরাও দিল্লি যাব। কিন্তু অ্যালেক্স কোনো মতেই রাজি হয় না। অনেক পেড়াপিড়ির পর সে রাজি হয়। এখন সবাই দিল্লি যাওয়ার জন্য তৈরি হচ্ছে, কিন্তু বজরঙ্গী যেতে রাজি হয় না, কারণ সে এখন খুব রেগে রয়েছে, কারণ সে মানুষদের থেকে বদলা নিতে চায়। যাই হোক, এরপর সবার জোরাজুরিতে সেও তাদের সাথে চলে। এরপর তারা অনেক কষ্টে লুকিয়ে চুরিয়ে ট্রেনে উঠে বসে। রাতের বেলা যখন সবাই ঘুমাচ্ছিল, তখন বজরঙ্গী অ্যালেক্সকে মারার চেষ্টা করে। ভয়ে অ্যালেক্স চেঁচিয়ে ওঠে, আর এর কারণে ট্রেনের এক যাত্রী যুবরাজকে দেখে ফেলে। সে ভয়ে চিল্লিয়ে উঠে বলে, ট্রেনের মধ্যে চিতা রয়েছে। এতে ট্রেন থেমে যায় আর লোকজন ভয় পেয়ে যায় আর তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোনো রকমে লুকিয়ে পড়ে, তাই তাদেরকে কেউ দেখতে পায় না। এরপর তারা ট্রেন থেকে নেমে যায়। এখন সুরক্ষিত জায়গায় পৌঁছে সবাই জিজ্ঞাসা করে, বজরঙ্গী, তুমি এমনটা কেন করেছিলে? সে বলে, এই অ্যালেক্স মিথ্যে বলছে, আমি ওকে মারতে চাইনি। অ্যালেক্স বলে, তুমি তোমার সাথে এত হাতিয়ার নিয়ে কেন ঘোরো? শুনে বাগ্যা ভালু তার সব হাতিয়ার ঝেড়ে বাইরে ফেলে দেয়। কিন্তু এখন সমস্যা হলো, এদের ট্রেন বেরিয়ে গেছে।
তাই এরা সবাই দুশ্চিন্তায় পড়ে গেছে। কিছু করার নেই দেখে তারা ট্রেনের লাইন ধরে হাঁটতে থাকে। এখন তারা ঠিক করেছে পায়ে হেঁটেই দিল্লি যাবে। কিছু দূর আগাতেই তারা দেখে ট্রেন লাইন অনেক দিকে চলে গেছে। এখন আর কোনো উপায় নেই, সবার মন খারাপ। ঠিক এমন সময় সেখানে উপস্থিত হয় এক চামচিকি। সে তাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা বলে দেয়। আবার তারা চলতে শুরু করে। চলতে চলতে তারা রাজস্থানে পৌঁছে যায়। সেখানে তাদের দেখা হয় কিছু হংসের সাথে। তারা তাদেরকে রাতের বেলা এখানেই থাকতে বলে। পরের দিন সকালে হংস তাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা বলে দেয়। এরপর তারা রওনা দেয় দিল্লির উদ্দেশ্যে। রাস্তা হয়ে ওঠে আরো দুর্গম, প্রত্যেক পদে পদেই বিপদ। অ্যালেক্স বারবার বলতে থাকে ফিরে যেতে, কিন্তু তারা কোনো মতেই তাদের ঘরকে এইভাবে মাটিতে মিশতে দেবে না। দিল্লি তারা পৌঁছাবেই। এত সমস্যার মধ্যে আবার এই অ্যালেক্স আর বজরঙ্গীর ঝগড়া সামলানো। এ দিল্লি সফর তাদের কাছে সহজ নয়। রাস্তায় তাদের অনেক বিপদ আসে, মরতে মরতে বাঁচে। জীবন হাতের তালুতে নিয়ে সব বাধা বিপত্তি পার করে অবশেষে তারা পৌঁছায় দিল্লি। এরপর তাদের যেতে হবে পার্লামেন্টে, তাই তারা একটা ট্রাকে উঠে লুকিয়ে পড়ে। কিন্তু এর আগে কি করবে কারোর কাছে কোনো প্ল্যান নেই। তারা ভাবতে থাকে কোনো রকমে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে গেলেও কিন্তু তাদের কথা কেউ শুনবে না। তাদেরকে কি কেউ ভিতরে ঢুকতে দেবে? এরই মধ্যে বেগমের মাথায় একটি প্ল্যান আসে। সে সবাইকে ট্রাক থেকে লাফ মারতে বলে। তারা সবাই একসাথে লাফ মারে মেন রাস্তার মধ্যিখানে। এতে রাস্তায় হল্লা শুরু হয়ে যায়। এক গাড়ি অন্য গাড়ির সাথে ধাক্কা মারে। পরিমরি সব লোক বেরিয়ে আসে জানোয়ার দেখার জন্য। সে এক অন্যরকম পরিস্থিতি। আর এই সব কিছুতে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। খবর পেয়ে মিডিয়া উপস্থিত হয়। ঠিক এমন সময় বেগম বলে, অ্যালেক্স, এখন তোমার কাজ করার পালা। এরপর অ্যালেক্স টেরা বেঁকা মাথা মুন্ডুহীন ডান্স করে, যা দেখে মানুষরা তার উপর হাসতে থাকে। এরপর সে গান কবিতা সবকিছু করে, যার কোনো মাথা মুন্ডু নেই। সে কি বলছিল কেউ বুঝতে পারছিল না। এর কারণে সবাই তাকে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিল। ঠিক এমন সময় অ্যালেক্স পুরো খেলাই পাল্টে দেয়। সে সিরিয়াস হয়ে যায়। সে বলে, তোমরা কি ভেবেছো আমাদেরকে এখানে কেন আসতে হলো? মিডিয়া জিজ্ঞাসা করে, কেন? সে বলে, সেটা আমি তখনই বলতে পারবো যখন পার্লামেন্ট থেকে কোনো দায়িত্ববান লোক এখানে আসবে, যার মধ্যে আমাদেরকে সাহায্য করার মতো মানসিকতা থাকবে। এখন এইভাবে এই কথা পৌঁছে যায় পার্লামেন্টে। এরপর সেখানে প্রধানমন্ত্রী নিজেই আসেন। তিনি অ্যালেক্সকে জিজ্ঞাসা করেন, বলো তোমাদেরকে এখানে কেন আসতে হয়েছে? তোমাদের সমস্যা আমি শুনবো। তখন অ্যালেক্স বলে, আমরা সব জানোয়াররা মিলে মানুষদের উপর হামলা করব। শুনে সেখানে উপস্থিত সুরক্ষা কর্মীরা অ্যালেক্সের উপর বন্দুক দাগে। তখন অ্যালেক্স বলে, তোমরা ভয় পেয়ে গেলে তো? আবার সাথে এত রেগেও গেলে? তাহলে একবার ভেবে দেখো, আমার শুধু বলাতেই তোমরা এত রেগে গেলে, ভয় পেয়ে গেলে, কিন্তু কেউ কি ভেবে দেখেছো জঙ্গল কাটলে কি হবে? এইসব জানোয়াররা কোথায় যাবে? তারা বেঘর হয়ে যাবে। এই দুনিয়া তৈরি হয়েছে পশু পাখি গাছপালা মানুষ সবাইকে নিয়ে। সবাইয়ের এখানে থাকার অধিকার আছে। শুধুমাত্র মানুষদের স্বার্থ সিদ্ধির জন্য জঙ্গল কাটা অন্যায়। এরপর এখানে উপস্থিত সবাই নিজেদের ভুল বুঝতে পারে। প্রধানমন্ত্রী জঙ্গল না কাটার আদেশ দেন। আর ওই জানোয়াররা খুশি খুশি নিজেদের জঙ্গলে ফিরে যায়। সেখানে গিয়ে দেখে জঙ্গল থেকে সব বুলডোজার চলে গেছে। তারা এখন এখানে শান্তির নিঃশ্বাস ফেলছে। সবাই খুব খুশি, খুশিতে আনন্দে আত্মহারা। এরই সাথে এই সুন্দর গল্পটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটি কেমন লাগলো আর তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাও জানাতে একদমই ভুলবেন না। মিলছি আবার একটা নতুন কোনো দুনিয়া নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।